সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আমার আদাব ও নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা সকলের প্রতি মহান আল্লাহ পাকের কাছে রাখি। যাক, আজকে আমি যে জন্য আপনাদের কাছে হাজির হলাম সেটা সেই একই কথা, আমার বই। এই যে দুটি বইয়ের লেখক আমি আপনাদেরকে আগেই আমি অবগত করছিলাম যে আমি এই দুটি বইয়ের লেখক। সেখানে এই বই লিখতে গিয়ে আমাকে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে যে এই বই লিখতে গিয়ে আমাকে অনেক প্রশ্ন করলো যে আপনি কেন বই লিখতে গেলেন। সেখানে যে বড় যে পাঠটা, একটা বই লিখতে গেলে শুধু একটা পাঠের উপর নির্ভর করেই বই লেখা হয় না, বিভিন্ন পাঠ নিয়ে পর্যালোচনা করতে হয়। এরপর সেগুলোকে মোটিভেশন করে সেখান থেকে সঠিক তথ্য বের করে হয়তো লেখার পরিকল্পনা শুরু করতে হয়। তারই অংশ হিসাবে যে বর্তমান বিগত যে সরকার আমাদের কাছ থেকে চলে গেল, তাদের অবস্থানটা আমার কাছে এভাবে ভেসে আসছিল যে ওরা কোথায় কোথায় সেই বঙ্গবন্ধুর আদর্শের কথা, জাতীয় চার নেতার কথা, মুক্তিযুদ্ধের কথা, বিভিন্ন দেশের যে প্রেক্ষাপটগুলো এই দেশটাকে গড়ে তুলছিল, যে নেতাদের আদর্শে এই দেশ স্বাধীন হয়েছিল, তারা সেই নেতাদের দৃশ্যপটগুলো, সেই নেতাদের আদর্শগুলো তারা বক্তব্যের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরত। সেখানে শুধু বক্তব্যের মধ্যেই তাদের কথাগুলো মানুষের কাছে ভেসে উঠছে, কিন্তু কাজকর্মে এর কোনো ফলাফল মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়নি। আমি সে কথাগুলোই আপনাদের সামনে নিয়ে আসব যে যখন আমার কাছে ভেসে আসলো যে এদের মুখের কথা একরকম, কাজ যেন অন্যরকম, সেখানে বিলীন হয়ে যেতে পারে কি এই আমাদের মহান মুক্তিযুদ্ধের আন্দোলন, এই মহান ভাষা আন্দোলন, এই মহান নেতাদের আদর্শে মানুষ যেভাবে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, যাদের জীবনের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, জাতি পেয়েছি, বিলীন হয়ে যেতে পারে কি এ সমস্ত আদর্শ, এ সমস্ত ত্যাগ। এর পরিপ্রেক্ষিতেই আমি এই যে ক্ষত বিক্ষত যে বইটা, এটা লেখা শুরু করলাম। আপনার নিজেকে পরিবর্তন করি, দেশকে বাঁচাই, এটা লেখা শুরু করলাম। সেখানে আমার একটা শিরোনামও আছে যে আদর্শ যদি সম্বল হয়। হ্যাঁ, এই আদর্শই হয়ে গেছিল ওদের চলার পথের সঙ্গী, না ছিল ওদের কোনো আদর্শ, না ছিল যে নেতাদের আদর্শ তারা মুখে বলতো, অন্তরে তা কখনোই তারা লালন করতে পারেনি। সে নেতাদের আদর্শ তারা কি সেটাই তারা বুঝে না। তারা মুখে বলতে, তাদের হিসাব ছিল যে আমরা মুখে বলতে পারলেই আমরা মনে করব যে আমরা তাদের আদর্শের নেতা। আমার কাছে ভেসে আসলো যে এদের অবস্থান হয়তো বা কোনো এক সময় আমাদের এই স্বাধীনতার যে অর্জন, এটা বিলীন হয়ে যেতে পারে। তারই অংশ হিসাবে আমি, যদিও আমার ৭৯ সালে জন্ম, ১৯৭৯ সালে জন্ম, আমি ফিরে গেলাম স্বাধীনতা অর্জনের দিকে, ভাষা আন্দোলনের দিকে, কিভাবে কাদের ত্যাগের বিনিময়ে এরা এই জিনিসটা আমাদের কাছে, আমাদের এই অর্জন, তাদের জীবনে পড়া শুরু করলাম। সেখানে বঙ্গবন্ধু যে একটা অবস্থান দেশের,
সে কিভাবে দেশ থেকে চলে গেছে, মানুষ দোষে গুণে মানুষ, এর ব্যাখ্যায় আমি যাব না। কিন্তু সে যেভাবে দেশে আত্মত্যাগ করছে, এজন্য জাতি, এই পুরো জাতি তার কাছে আজীবনের জন্য ঋণী বলে আমি মনে করি। 23 বছর তার সংগ্রামের জীবন, 14টা বছর তাকে এই জাতির জন্য জেলে থাকতে হয়েছে। সেখানে পাকিস্তানিরা তাকে কোনো, এমনটা কি যে পাকিস্তানিরা তাকে কোনো লোভ লালসা দেখায়নি, লোভে ফেলায়নি, বা সাম্রাজ্য দান করতে চেয়েছিল না, অবশ্যই চেয়েছিল। কিন্তু সকল লোভ লালসার ঊর্ধ্বে এই জাতির জন্য তার অবস্থান ছিল, আমি যেভাবেই হোক এই দেশকে, এই জাতিকে মুক্ত করবই এদের কাছ থেকে। এই যে একটা তার অবস্থান, এই অবস্থান আমাদেরকে দেশ দিয়েছে, জাতি দিয়েছে। সেখানে তার অবস্থানটাকে অস্বীকার করার আমাদের কিছু নেই, এটা আমাদেরকে বুকে লালন করতে হবে। পক্ষান্তরে বঙ্গবন্ধু 1971 সালে 25শে মার্চ গ্রেপ্তার হওয়ার পর যখন পাকিস্তানিরা আমাদের বুকে কালো রাত রচিত করলো, তখন বঙ্গবন্ধু গ্রেপ্তার হলো, বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানে নিয়ে গেল। তখন যে জাতীয় চার নেতার অবস্থান, সেখানে অবস্থানটা এমন যে এই জাতীয় চার নেতা যদি পদক্ষেপ সঠিকভাবে নিতে ব্যর্থ হতো, তাহলে আমরা দেশ, জাতি, বঙ্গবন্ধু কোনোটাই পেতাম না। তাদের সরকার গঠন, মুক্তিযুদ্ধ পরিচালনা, তাদের যে সাংগঠনিক দক্ষতা, এই দক্ষতাই আমাদেরকে এই পরিপূর্ণতাগুলো এনে দিয়েছে দেশ, জাতি, বঙ্গবন্ধু। না হলে আমরা সেখানেই হয়তো শেষ হয়ে যেতে পারতাম, আমরা আজীবনের জন্য শেষ হয়ে যেতাম, আমরা আজীবনের জন্য এই পাকিস্তানিদের গোলাম হয়ে আমাদেরকে বসবাস করতে হতো। আজ সেসব অবদানকে ভুলে আমরা নিজেদের মতো মেতে উঠেছি। যারা এই প্রেক্ষাপটগুলোকে কলঙ্কিত করছে, যারা এসব নেতার আদর্শকে বিলীনের পথে নিয়ে গেছে, আমরা জাতি হিসাবে তাদেরকে ধিক্কার জানাই। আর যেন ওরা কখনোই এ সমস্ত রাজনীতির সাথে জড়িত হতে না পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখি। এতটুকু কথা বলে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।